কুকীর্তি ধরা পড়তেই উৎসবকে উচিত শিক্ষা দিল স্বয়ম্ভু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী বারবার করে ডাক্তারের বলা কথাগুলোই ভাবতে থাকে যে আপনি কোনোভাবেই ডেলিভারি করাতে পারবেন না, তার আগে আপনার চিকিৎসাটা করাটা দরকার, আপনার ওটিটা করানোটা ভীষণ দরকার। কিন্তু জগদ্ধাত্রী কী করবে বুঝতে পারেনি, তাই জগদ্ধাত্রী নিজের জেদকেই বজায় রেখেছিল। আর জগদ্ধাত্রী ভাবছে বেবি ডেলিভারি করানোর সময় যা করার করা হবে, তার আগে না। আর মনে মনে বলতে থাকে স্বয়ম্ভুর ইচ্ছে আমি পূরণ করবই, যেভাবেই হোক না কেন। স্বয়ম্ভুর বাবা হবার খুব ইচ্ছে, আর সেই ইচ্ছে আমাকেই পূরণ করতে হবে। আমাকে যতটাই কষ্টই সহ্য করতে হোক না কেন, আমি এটা করব। এর মধ্যেই দেখা যায় জগদ্ধাত্রী দাঁড়িয়েছিল, আর তখনই জগদ্ধাত্রীকে মারতে এসেছিল একজন গুন্ডা। এরপর সেই গুন্ডাটাকে মারতে শুরু করে জগদ্ধাত্রী। আর তারপর জগদ্ধাত্রী আর ওই লোকটার মধ্যে প্রচণ্ড হাতাহাতি চলতে থাকে। ঘরের বিভিন্ন জিনিসপত্র পড়তে থাকে, ভাঙতেও থাকে কিছু জিনিস। এরপর জগদ্ধাত্রী মারতে গেলে তখনই সেই লোকটা পালিয়ে যাচ্ছিল। জগদ্ধাত্রী এগিয়েও যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই জগদ্ধাত্রীর আবারও মাথা ব্যথা শুরু হয়ে যায়। তার জন্য আর সেই গুন্ডাটাকে ধরে উঠতে পারে না। তারপরেই সেই গুন্ডাটা পালিয়ে যায়। জগদ্ধাত্রীর মাথাটা ঘুরছিল, তার মধ্যেই ফোন এসেছে। ফোন করে একজন বলে, কি ভেবেছেন আপনার বাচ্চা জন্মাবে আর তারপর সেই বাচ্চা মুখার্জি বাড়ির অধিকার পাবে? সেটা আমি হতে দেব না। তার আগেই বাচ্চা শুদ্ধ আপনাকে শেষ করে দেওয়া হবে। এরপর জগদ্ধাত্রী চিৎকার করে বলে, হে ইউ, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার বাচ্চাকে ঠিকই এই পৃথিবীর আলো দেখাবো, দেখি আপনি কি করে আটকাতে পারেন। বলেই ফোনটা কেটে দেয়। এরপরেই চলে এসেছে স্বয়ম্ভু। তার আগেই কিছু জিনিস ঠিক করে নিয়েছে জগদ্ধাত্রী। স্বয়ম্ভু বলে, জগদ্ধাত্রী দেখো, তোমার জন্য আমি কত ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছি। এনাও চকলেট, এনাও ভ্যানিলা, এনাও বাটারস্কচ, এনাও স্ট্রবেরি। আর তারপর জগদ্ধাত্রী বলে, ওরে বাপরে, তুমি এতগুলো আইসক্রিম কার জন্য এনেছো স্বয়ম্ভু? এতগুলো আইসক্রিম আমি কি করে খাবো বলো তো? স্বয়ম্ভু বলে, কেন পারবে না? তুমি ঠিকই পারবে, আমি জানি। নাও নাও নাও, খাও। এরপরে জগদ্ধাত্রীকে খাইয়ে দিতে থাকে স্বয়ম্ভু। ঘরের অবস্থা থেকে, জগদ্ধাত্রীর অবস্থা থেকে একটু সন্দেহ হতে থাকে স্বয়ম্ভু। আর বলে, এত দামি ফুলদানিটা কি করে পড়ে ভেঙে গেল জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, হাত লেগে পড়ে গেছিল স্বয়ম্ভু। কিন্তু স্বয়ম্ভু সন্দেহ বাড়তে থাকে আর জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মিথ্যে বলছো? কি হয়েছে? সত্যিটা বলো জগদ্ধাত্রী, সত্যিটা বলো। জগদ্ধাত্রী বলে, তুমি টেনশন করবে না তো? স্বয়ম্ভু বলে, না, আমি টেনশন করব না। জগদ্ধাত্রী বলে, আসলে আমাকে একজন মারতে এসেছিল, আমার তার সাথে হাতাহাতি চলছিল, শেষ পর্যায়ে তাকে ধরতে গিয়ে সে পালিয়ে যায়। আমার ফোনে একটা ফোন আসে, কেউ একজন আমাকে হুমকি দিয়ে বলে আমার সন্তান নাকি এই পৃথিবীর আলো দেখতে পারবে না, তার আগেই আমার সন্তানকে শেষ করে দেওয়া হবে। কিন্তু কে এই কাজটা করেছে সেটা আমি এখনো বুঝতে পারিনি। আমিও ভাবছি কে এই কাজটা করতে পারে। স্বয়ম্ভু বলে, এটা হতে পারে না, এটা হতে পারে না। তোমার বাচ্চা জন্ম নেবে জগদ্ধাত্রী, আমি আমার বাচ্চাকে শেষ হতে দেব না। যে বা যারা এই কাজটা করেছে তাদেরকে তো আমি একদিন ধরবই। আমিও দেখতে চাই তারা কত রকমের বাড়াবাড়ি করতে পারে। সেদিনকারের মতো রাত তো কেটে যায়। সকাল হতেই স্বয়ম্ভু জগদ্ধাত্রীর জন্য চা নিয়ে এসেছে আর বলে, নাও নাও নাও, চাটা খেয়ে নাও, দেখবে একদম ফ্রেশ হয়ে গেছে শরীরটা। আর তখনই জগদ্ধাত্রী চুমুক দিতে গেলে ঠিক তার আগেই চলে আসে বৈদেহী মুখার্জি আর বলে, 2 কাপ চায়ে তো কিছুই হবে না স্বয়ম্ভু, আরও 4 কাপ চা লাগবে। আমি এসেছি উৎসব, দেবু, মেহেন্দি, আমাদের সবার জন্য চা নিয়ে এসো। এরপরেই তখন মেহেন্দি বলে, ইস, কোথায় ছিলিস আর কোথায় এসে পড়লি? রাজরানী হয়েছিলিস মুখার্জি বাড়িতে, এসি ছিল, বিদেশি কার ছিল, সামনে কত ফল সাজানো থাকতো, আর এখানে কিছুই তো দেখতে পাচ্ছি না। ভাবা যায় জগদ্ধাত্রীর কি অবস্থাই না হয়েছে। উৎসব বলে, তারপর স্বয়ম্ভু, শেষ পর্যন্ত এটা কতটা বা ঘর হবে? 10x12। এই ঘরে থাকতে হচ্ছে। আমাদের ঘর ছিল তো রাজপ্রাসাদ। তখনই বৈদেহী মুখার্জি বলে, আসলে যার কপালে যেটা আছে সেটা তো হবেই। ভেবেছিল কৌশিকী মুখার্জিকে হাত করে মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবে, কিন্তু সেটা যে সম্ভব নয় সেটা বুঝতে পারেনি, তাই না জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, আপনারা এখানে কেন এসেছেন? তখন দেবুদা বলে, তোমাকে দেখতে আসলাম। তুমি কি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছ সেটা তো আমাদের দেখাটা কর্তব্য, তাই না?
আচ্ছা মতন তোমাকে টাইট করা গেছে। অনেকবার বেড়েছিলে তুমি। কেমন লাগছে এখন জগদ্ধাত্রী? ভেবেছিলে ওই বাড়িতে রাজ করবে, তার আগেই স্বয়ম্ভুর আসল পরিচয় সামনে চলে এসেছে। উৎসব তখন বলে, আসলে পাপ না বাপকেও ছাড়ে না। এমন এমন মিথ্যে কথা বলেছে, সেটা যে আদতেও মিথ্যে কথা সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। কৌশিকী মুখার্জি পর্যন্ত হার মেনে গেছে। তখনই বৈদেহী বলে, জগদ্ধাত্রী যাও, গিয়ে 4 কাপ চা করে নিয়ে এসো। ও তুমি তো পারবে না, তোমার বরকেই না হয় বলো। স্বয়ম্ভু তখন বলে, 4 কাপ চাতে হবে তো, কারণ আপনাদের খাই তো অনেক বিশাল। এরপরে মেহেন্দি বলে, আমাদের ওই বাড়িতে তুই এটাও হাঁটা খেয়ে মানুষ হয়েছিস, তারপর চলে গেছিলিস আমার শ্বশুর বাড়িতে। কত স্বাধীনতা তোর ছিল বল জগদ্ধাত্রী। এরপরেই উৎসব বলে, আসলে তোমার বরের কপালই তো ভালো না। সে তো দাবি করেছিল সে নাকি রাজনাথ মুখার্জির ছেলে। রাজনাথ মুখার্জির ছেলে হলে কি তার এই অবস্থা হতো? সে আসলে কার ছেলে মেয়ে তার বাবা মার পরিচয় জানে না। স্বয়ম্ভূ তো রেগে গিয়ে উৎসবকে ঠাস করে মারতে যায় আর কলার ধরে বলে, শোন, আজ তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু যেদিন আমার কাছে প্রমাণ আসবে সেদিন আমি তোকে আর ছাড়বো না। তোকে কি করে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। এখান থেকে চলে যা। বৈদেহী মুখার্জি বলে, চলে তো আমরা যাবই, আমরা তো আর এখানে থাকতে আসিনি। তবে হ্যাঁ, তোমাদেরকে দেখতে এসেছিলাম। আর হ্যাঁ জগদ্ধাত্রী, এখানে আসার আগে ওই সামনে একটা টাইম কল দেখতে পেলাম। তুমি মেহেন্দিকে কলতলা কালচার বলতে না? সেখানেই তো জল দিয়ে মনে জলের লাইন দিয়ে তোমাদের জল আনতে হবে, তাই তো? তাহলে কলতলা কালচারটা কে হলো? এরপর জগদ্ধাত্রী বলে, আপনাদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, তবে আমি এইটাই বলতে চাই, আমি স্বয়ম্ভুর সাথে এখানে অনেক ভালো আছি, সম্মানের সাথে আছি। বড়লোক হলেই যে খুব ভালো আছেন সেটা কখনোই প্রমাণ হয় না। আর হ্যাঁ, আজ যেভাবে আপনারা আমাদেরকে অপমান করলেন, বলা যায় না একদিন হয়তো এমন দিন আসতে পারে এই কুঁড়েঘরের থেকেও আপনাদের জন্য আরও কুঁড়েঘর জুটলো। তখন কোথায় থাকবে বৈদেহী মুখার্জি এত রোয়াব? আর এই যে দেবুদা থাকেন তো ঘর জামাই, তার উপর আবার বড় বড় কথা। ঘর জামাই থেকে যেদিন বার করে দেবে না ঘর থেকে, সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর উৎসব, তোমার আসল প্ল্যানগুলো আমি জেনে গিয়েছি। এই মুহূর্তে আমার কাছে সত্যি কোনো প্রমাণ নেই, কিন্তু যেদিন আমি প্রমাণ করে দিতে পারবো এই সব কিছুর পেছনে রয়েছে তুমি, সেদিন তোমাকে কে বাঁচাবে? তোমার এই ধনী মা পারবে না। সেদিন আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তার জন্য তুমি রেডি থাকো, তোমার কপালে অশেষ দুঃখ রয়েছে। আর এইসব শোনার পরেই প্রচণ্ড রেগে যায় উৎসব আর বলে, মুখ সামলে কথা বলো জগদ্ধাত্রী, এমন কথা বলো না যাতে তোমাকেই বিপদে পড়তে হয়। জগদ্ধাত্রী তখন বলে, আমি জানি আমি কি বলছি, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এরপর সবাই মিলে বেরিয়ে যায়।